এই মাসের ২৭ তারিখে ফুটবল বিশ্ব আবারও উত্তেজনায় মেতে উঠতে যাচ্ছে। বিশ্বের শক্তিশালী দুই দল ব্রাজিল এবং ফ্রান্স মাঠে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় অনুযায়ী এই মহার্ঘ ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত ২টায়। শুধু খেলার জন্য নয়, এই ম্যাচটি ফ্যানদের জন্য এক অভিজ্ঞতা, যেখানে দর্শকরা সরাসরি বিশ্বের সেরা খেলোয়াড়দের এক চমকপ্রদ লড়াই দেখতে পারবেন। তবে ম্যাচ শুরুর আগেই ব্রাজিলের জন্য সুখবরের সঙ্গে একটা বড় চিন্তার বিষয় এসেছে। গতকালই ব্রাজিল কোচ কার্লো অ্যাঞ্চেলত্তি ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন। এই স্কোয়াডে যে কোনো দলের প্রতিপক্ষের কাছে হুমকি হতে পারার যথেষ্ট সম্ভাবনা ছিল, কিন্তু দুঃখজনকভাবে অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার ইনজুরির কারণে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন হুগো সুজা। সাধারণত ব্রাজিলের বর্তমান স্কোয়াড কিছুটা নড়বড়ে হলেও এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি তাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আজকের ভিডিওতে আমরা বিশেষভাবে আলোচনা করব যে ফিফা র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থাকা শক্তিশালী ফ্রান্সকে আটকাতে ব্রাজিল কোন ফরমেশন বা ট্যাকটিক্স ব্যবহার করতে পারে। কারণ ফ্রান্সের শক্তি শুধু তাদের ব্যক্তিগত খেলোয়াড়দের দক্ষতায় সীমাবদ্ধ নয়, তাদের কোচ দিদিয়ের দেশম্প দীর্ঘদিন ধরে ফ্রান্সকে গড়ে তুলেছেন এক সফল কৌশলের মাধ্যমে। তিনি সাধারণত 4-2-3-1 ফরমেশনে খেলান, যেই কৌশলে ফ্রান্স 2018 বিশ্বকাপ জিতেছে এবং 2022 বিশ্বকাপে রানার্স আপ হয়েছে। অন্যদিকে ব্রাজিল গত কয়েক বছর 4-2-3-1 ফরমেশন ব্যবহার করে আসলেও ফ্রান্সের বিপক্ষে তারা হয়তো নতুন কৌশল অবলম্বন করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন 4-2-4 ফরমেশন তাদের জন্য আরও কার্যকর হতে পারে। এই ফরমেশনে 4 জন ডিফেন্ডার, 2 জন মিডফিল্ডার এবং 4 জন আক্রমণ ভাগে খেলোয়াড় মাঠে থাকবেন। আক্রমণ ভাগে রাইট উইঙ্গের হিসেবে দেখা যেতে পারে লুইস হেনরিকে, আর লেফট উইঙ্গের হিসেবে থাকতে পারেন ভিনিসিয়াস জুনিয়র। সেন্টার ফরওয়ার্ড পজিশনে ব্রাজিল হয়তো ফলস 9 কৌশল ব্যবহার করবে। এক্ষেত্রে রাফিনহা এবং ম্যাথিউস কুনহা মাঠে আক্রমণ শুরু করবেন, যাতে ডিফেন্ডারদের জন্য জটিল পরিস্থিতি তৈরি হয়। তবে প্রপার স্ট্রাইকার খেলানো হলে উচ্চতায় সুবিধার জন্য ইগোর থিয়াগো বা ড্রিবলিং ও পাসিং স্কিলের জন্য জোয়াও পেদ্রো মাঠে নামতে পারেন। এই কৌশলগুলো মিশিয়ে অ্যাঞ্চেলত্তি খেলোয়াড়দের সর্বোচ্চ সম্ভাবনা কাজে লাগাতে চাইবেন। মিডফিল্ডে কাসেমিরো এবং আন্দ্রে স্যান্তস দলের রীতিমতো শক্তি হিসেবে কাজ করতে পারেন। ডিফেন্স লাইনে থাকা সম্ভব গ্যাব্রিয়েল মাগালেস এবং মার্কিউনেস, যারা ফ্রান্সের আক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কিন্তু ব্রাজিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে উইং ব্যাক পজিশন। রাইট ব্যাকে ওয়েসলি এবং লেফট ব্যাকে ডাগলাস স্যান্তসকে সামলাতে হবে উসমানে ডেম্বেলে এবং কিলিয়ান বাপ্পের মতো অত্যন্ত গতিশীল এবং টেকনিক্যাল ফরওয়ার্ডদের। তাদের গতিময়তা এবং দুর্দান্ত ড্রিবলিং ক্ষমতা প্রতিরক্ষায় চাপ তৈরি করতে পারে। মাঠে নামার আগে অ্যাঞ্চেলত্তির কৌশল বা ট্রেনিং সেশনের উপর ভিত্তি করে শেষ মুহূর্তের পরিবর্তনের সম্ভাবনা সব সময় থাকে। তিনি দলের প্রতিটি খেলোয়াড়ের ফর্ম, প্রতিপক্ষের শক্তি এবং ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে শেষ মিনিটের সিদ্ধান্ত নিতে পারেন। এই ম্যাচ কেবলমাত্র ফুটবল মানেই নয়, এটি হবে কৌশল, দক্ষতা এবং ধৈর্যের যুদ্ধ। ফ্রান্স বনাম ব্রাজিল ম্যাচটি শুধু একটি সাধারণ ফ্রেন্ডলি ম্যাচ নয়, এটি হবে বিশ্ব ফুটবলের উত্তেজনার কেন্দ্রবিন্দু, যেখানে কোটি কোটি দর্শকরা তাদের প্রিয় খেলোয়াড়দের একে অপরের বিপরীতে খেলতে দেখবেন। ব্রাজিলের ফরমেশন, কৌশল, নতুন খেলোয়াড়ের অন্তর্ভুক্তি এবং ফ্রান্সের শক্তিশালী আক্রমণ সব মিলিয়ে এটি হবে এক নাটকীয় এবং মনোমুগ্ধকর দ্বৈরথ। দর্শকরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন কে জিতবে, অ্যাটাকিং মেশিন ফ্রান্স নাকি রোবোটিক আক্রমণ ভাগের খেলা ব্রাজিল। এই ম্যাচ দেখার জন্য প্রস্তুত থাকুন, কারণ মাঠে যা হবে তা প্রত্যেক ফুটবল প্রেমীর জন্য হবে এক অবিস্মরণীয় মুহূর্ত।